আসসালামু আলাইকুম স্যার। আমি আমিনুল ইসলাম ইমরান। আপনার নামটা যদি বলতেন। আমার নাম আররাফি। আররাফি। যাই হোক স্যার, আমি আসলে মূলত আপনার সাথে ক্যারিয়ার রিলেটেড কিছু কথা বলতে চাই। যেমন আপনি কি এখন পড়াশোনা করছেন? হ্যাঁ। মানে কিসে? বিএম কলেজ ইন্টার ফার্স্ট ইয়ার। ইন্টার ফার্স্ট ইয়ার স্যার। যাই হোক, ভালো লাগলো। এখন মূলত স্যার আপনার ভবিষ্যতের একটা এইম আছে না, গোল আছে না, যে আপনি ভবিষ্যতে কি করতে চান? এই মিড লাইফ তো সবারই থাকে। অবশ্যই। আপনার জীবনের লক্ষ্যটা কি? আমার জীবনের লক্ষ্য, আমি এখন ইন্টার ফার্স্ট ইয়ার বিজ্ঞান বিভাগে পড়ছি। ছোটবেলা থেকে মা বাবার এবং আমার ইচ্ছা বড় হয়ে ডক্টর হব। আমি আপনার পেশাটাকে অ্যাপ্রিসিয়েট করি। ডাক্তারি পেশা খুবই ভালো স্যার। তো আপনার অনেক সময় আপনার জন্য শুভকামনা রইল, কিন্তু অনেক সময় দেখা যায় মেডিকেলে কম্পিটিশন অনেক বেশি, অনেক সময় কষ্টসাধ্য ব্যাপার হয়ে যায়। এখন আপনার পড়াশোনা কন্ট্রিবিউট করে আপনার বাবা। তা আপনার বাবা যদি হঠাৎ করে বলে, বাবা এখন এই মুহূর্তে আমার পক্ষে আর দেওয়া সম্ভব না, আমি এখন বিপদে আছি, তখন ওই মুহূর্তে কি আপনার গোলটা আপনি লক্ষ্যে পৌঁছাতে পারবেন? না, অবশ্যই। এটা আসলে বাধা হয়ে দাঁড়ায় আমাদের জীবনে। তো স্যার, অনেকে আসলে গ্রাজুয়েশন কমপ্লিট করার পরে তখন চিন্তা করে যে আসলে আমি চাকরি পাবো কি পাবো না। তখন কিন্তু যখন বাবা বলে আমি আর খরচ দিতে পারবো না, প্রাইভেট পড়াচ্ছেন, তখন গার্ডিয়ান বলে তোমার কাছে আর পড়াবো না, ওই মুহূর্তে কিন্তু আমরা আসলে বিপদের মধ্যে পড়ে যাই, যে আমাদের মাথায় আকাশ ভেঙে পড়ে, হোয়াট ক্যান আই ডু, আমি কি করব। কিন্তু ওই মুহূর্তে যাতে বিপদে পড়তে না হয়, স্টুডেন্ট লাইফ থেকেই যদি আপনি ভালো কিছু এটা করতে পারেন। আমরা কিন্তু আপনার কাছে কোর্স বিক্রি করার জন্য আসিনি। আমি চলে গেলে আপনি এটা ফেলে দেবেন লিফলেটটা, আমি জানি। আপনি এই ক্যাম্পাসে এসেছেন, একটা মাধ্যম হয়ে এসেছেন, না হয় হেঁটে এসেছেন, না হয় গাড়িতে এসেছেন, যে কোনো একটা মাধ্যমের প্রয়োজন। তো আমরা হলাম একটা মাধ্যম বাংলাদেশের বেকার সমস্যা দূরীকরণের জন্য, যাতে তরুণরা ফ্রিল্যান্সিং এর প্রতি ঝোঁকে, নিজের কর্মসংস্থানের আত্মকর্মসংস্থান নিজেই যেন করতে পারে। সেই জন্যই আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। আমাদের ইচ্ছা হচ্ছে বাংলাদেশের যুবকরা যাতে, অনেক সময় আমরা টাইম নষ্ট করি আড্ডা দিয়ে, এই টাইমটাকে যদি আপনি কম্পিউটারের পিছনে দেন, আপনি যে কোনো একটা কোর্স করে কিন্তু স্বাবলম্বী হতে পারবেন। কেউ যদি চায় যে না আমি বাসায় বসে কাজ করবো, এটা শুধুমাত্র সম্ভব হচ্ছে ফ্রিল্যান্সিং কোর্সের মাধ্যমেই। তো স্যার, আপনি কি ফ্রিল্যান্সিং এর নাম পূর্ব থেকে পরিচিত? অবশ্যই। বাংলাদেশে এমনও ফ্রিল্যান্সার আছে যাদের কিন্তু ঢাকায় 8 থেকে 10টা ফ্ল্যাট আছে, শুধুমাত্র গ্রুপে কাজ চলে। আপনি কি জানেন? জি। ফ্রিল্যান্সিং করে মানুষ 6 মাস 1 বছরে লাখ লাখ টাকার স্বপ্ন দেখে। আসলেই সম্ভব স্যার, যদি আপনি চেষ্টা করেন, যে কোনো একটা কোর্সের উপরে পারদর্শী হবেন, তাহলে আসলেই সম্ভব। আমার যে প্রতিষ্ঠানটা করছি, আমি কিন্তু ফ্রিল্যান্সিং এর মাধ্যমেই করছি স্যার। মূলত ব্যাপারটা হচ্ছে স্যার, আপনাকে কিছুদিন সময় দিতে হবে। আর বরিশালের মধ্যে আমরাই প্রথম যারা হচ্ছে কোর্স পরবর্তী 45 দিনের মধ্যে যদি ইনকাম করতে না পারে, সেক্ষেত্রে আমরা 100% ক্যাশব্যাক দিই। শুধুমাত্র ইথিক্যাল হ্যাকিং এবং হচ্ছে ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট, এই কোর্সের জন্য 4 মাস সময় নিই। কারণ যেহেতু কোডিং এর ব্যাপার, এটা চাইলেও 45 দিনের মধ্যে দান করা সম্ভব না। আর বাকি যে কোর্সগুলো আছে স্যার, ওগুলোর দ্বারা আপনি আমাদের এখান থেকে কোর্স করা 45 দিনের মধ্যে দান করতে পারবেন। তো স্যার, আমাদের প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার জন্য আপনাকে বলি নাই, যেমন আপনার পাবলিক মেডিকেলে পড়বেন, অ্যাসাইনমেন্টের অনেক প্রয়োজন আছে। স্যার, কি বেসিক কম্পিউটার জানেন? না, অতটা না। তাহলে স্যার, বেসিক কম্পিউটারটা প্রয়োজন আছে না পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের জন্য? যদি আমার প্রতিষ্ঠানে আপনাকে যেতে হবে সেটা না, আপনি যেখানে ভালো হয় সেখান থেকে করবেন। কিন্তু স্যার, আমাদের প্রতিষ্ঠানে আপনি ভিজিট করবেন, ল্যাব দেখবেন। বরিশালের মধ্যে এরকম সুন্দর ক্লাসরুম এবং হচ্ছে অফিস রুম কোথাও নাই, আপনি গেলেই দেখতে পারবেন স্যার। আমাদের অফিসে আপনার দাওয়াত রইল। আর যদি কখনো পারেন, বেসিক কম্পিউটারটা শিখে নেবেন। এর পাশাপাশি যখন যদি মনে হয় যে আমি ফ্রিল্যান্সিং করতে চাই, যে আমার কেরিয়ারটা আমি, তখন কিন্তু স্যার আপনার টেন্ডেন্সি, আপনি যখন ডাক্তার হবেন, তখন কিন্তু আপনি এই ইন্টারমিডিয়েট লাইফ থেকে যদি চেষ্টা করেন, তখন আপনার টেন্ডেন্সি হতে পারে যে না, আমি টিম নিয়ে কাজ করব। এরকম হয়ে যেতে পারে স্যার। মানুষের স্বপ্ন কিন্তু প্রতিনিয়ত অনেকের চেঞ্জ হয়। তো যাই হোক, আমার বাবা মায়ের স্বপ্ন ছিল অন্য কিছু, কিন্তু আমি কিন্তু সেই স্বপ্নে না গিয়ে এখন অন্য পেশায় জড়িত। তো আপনার কাছে প্রত্যাশা রইবে, যদি কখনো মনে হয় যে আমি আসলে লাইফটাকে আমি ফ্রিল্যান্সিং এর দিকে ধাবিত করবো, আমাদের প্রতিষ্ঠানে আসবেন। আর আপনার মূল্যবান সময় নষ্ট করলাম, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। ভালো থাকবেন। ঠিক আছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম স্যার।